নিয়ামতপুরে খাস পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁ নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুর ইউনিয়নের মঙ্গলতারা টিলিপাড়া গ্রামের বাসিন্দা মৃত সাইফুদ্দিনের পুত্র শরীফুল ও তার ছেলে সুজনের নামে খাস খতিয়ানভুক্ত পুকুর পাড়ের গাছ কাটার অভিযোগ উঠেছে, যার আনুমানিক মূল্য ১ লক্ষের অধিক। এ বিষয়ে মঙ্গলতারা গ্রামের মৃত তামিজুদ্দিনের ছেলে জাকির হোসেন বলেন, নিয়ামতপুর সহকারী কমিশনার ভূমি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলতারা গ্রামের মৃত তামিজুদ্দিনের ছেলে জাকির হোসেন নিয়ামতপুর সহকারী কমিশনার ভূমি বরাবর সরকারি গাছ কাটা প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে উল্লেখ আছে, মঙ্গলতারা গ্রামের বাসিন্দা শরীফুল ইসলাম আইনের তোয়াক্কা না করে সরকারি সম্পত্তিতে থাকা আম গাছ, কদম গাছ, কাঁঠাল গাছ এবং বড়ই গাছ কর্তন করে। সরেজমিনে গিয়ে দেখা যায় বেশ কিছু গাছ কাটার আলামত রয়েছে। এই বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ জাকির হোসেন বলেন, ইতিপূর্বে পুকুর পাড়ে থাকা একটি কদম গাছ অভিযুক্তরা কেটে নিয়েছিল। বিষয়টি তহসিল অফিসে মৌখিকভাবে অভিযোগ দিলে তারা ভুল স্বীকার করে এবং তহসিল অফিসে কদম গাছটি জমা দিয়ে আসে। আমার নাম হলো জাকির হোসেন। এর বহুত দিন আগে একবার গাছ একটা কদম গাছ কেটেছিল। আমি সরাসরি তহসিলকে জানালাম, তহসিলকে যে সরাসরি গাছ জমা দিল ভ্যানে করে এবং ভুল স্বীকার করে এসেছিলো। সেটা কী করে এসেছিলো ওদের ব্যাপার, গোপন ব্যাপার, সেটেলে হলো। সেদিন থেকে আমি শিওর হলাম এ পোহরের কাগজ নেই। আর এতদিন বলে কী করে কাগজ আছে, যদি কাগজ থেকে থাকে তাহলে তহসিলে গাছ কিনে জমা দিয়ে আসবে। বর্তমানে পুকুর পাড়ে বেশ কিছু গাছ কাটার বিষয়ে অভিযুক্ত শরীফুলের কাছে জানতে চাইলে গাছ কাটার বিষয় স্বীকার করে তিনি বলেন, এই ১০১ নং দাগের পুকুর ও পাড় আমার বাবার পত্তন নেওয়া আছে। আগে জানতাম না, কিন্তু গত ৫ই আগস্টের পর জানতে পারি। এজন্যই আমি গাছ কেটেছি। ১০১ দাগ, জি এটা হলো মঙ্গলতারা মজার। জি এইটাই হলো ১ নম্বর খতিয়ানের খাস পুকুর। জি এই খাস পুকুরটা যেহেতু সরকারি লিস্টেড, জি সেক্ষেত্রে এটা আমরা সরকারি ধরে নিচ্ছি। তাহলে এই সরকারি সম্পদে আপনি গাছ কাটছেন, কি মূল্যে আপনি গাছ কাটলেন? আমার কাগজ মূল্য কাটছে। আচ্ছা, আপনার কি কাগজ আছে? কাগজ আছে আপনার সরকারি স্তর থেকে আব্বা নিয়েছিল, কি নিছিল? পত্তন নিয়েছে। পত্তন নিছে জি কতদিন আগে? প্রায় ৫০-৬০ বছর হয়ে গেল মনে হয়। পাওয়ার কর্তৃপক্ষ যেটা বললো যে আপনাদের এর আগে গাছ কাটার পরে আপনারা ওই গাছগুলো তহসিল অফিসে জমা দিচ্ছেন, জি কতটুকু সত্য? এটা না, তহসিল অফিসে জমা দিইনি। এটা গাছ কাটছিলেন? গাছ কাটছি, আমার গাছ আমি কাটছি, দিয়ে দিয়েছি, বিক্রি করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। সরকার থেকে যে আপনারা নিয়েছেন সেই কাগজপত্র কি দেখাইতে পারবেন? হ্যাঁ অবশ্যই এখন আছে আপনাদের কাছে? আছে, অবশ্যই ইটা আছে, আপনার ফটোকপি আছে। ফটোকপি আছে? এক পর্যায়ে পত্তনের কাগজ দেখতে চাইলে তিনি দেখাতে ব্যর্থ হন আর বলেন, এই কাগজ আমার নওগাঁ কোর্টে আছে বলে এড়িয়ে যান। আপনার এটা হলো জমির কাগজটা। আপনি যে কাগজগুলো দেখালেন এটা তো আপনার পত্তনের কাগজ। পত্তনের ফটোকপি আপনার এতে আছে, এই তহসিলে আছে, আর আপনার মেন কপি আছে নওগাঁয় কোটা আছে। নিয়ামতপুর সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।